আজকে তোমাদের দেখাবো হচ্ছে ইলিশ মাছের পাতুরি, তাও আবার কুমড়ো পাতায়। প্রথমেই দেখো নিয়ে নিয়েছি সর্ষে, পোস্ত, কাজু, কাঁচা লঙ্কার একটা পেস্ট। এবার ধুয়ে রাখা মাছের মধ্যে পেস্টটা দিয়ে দেব, দিয়ে লবণ, হলুদ আর বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নিয়ে এটাকে 10 মিনিট মতন রেস্টে রাখতে হবে মাছটা। তারপরে নিয়ে নিয়েছি কুমড়ো পাতা, যেহেতু কুমড়ো পাতায় পাতুরি হবে, তো কুমড়ো পাতায় তো কাটা কাটা থাকে, তার জন্য আমি হালকা লবণ দিয়ে পাতাগুলোকে ডলে নিয়েছি যাতে কাটাগুলো আর না থাকে। তারপরে পাতাগুলো একটার উপর একটা দেখো সাজিয়ে নিচ্ছি। এইভাবে সাজিয়ে নিয়ে এই পাতার উপরে এক পিস মাছ দেব, দিয়ে আবার কিছুটা পরিমাণ এই সর্ষে পোস্ত পেস্টটা এর উপর দিয়ে দেবো, দিয়ে এর উপর একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দেওয়া হয়ে গেলে আবার দুটো তিনটে পাতা দিয়ে এই মাছটাকে ঢেকে দেবো ভালো করে, যাতে মশলা না বেরিয়ে যায়। তারপরে এইভাবে একটা সাদা সুতো দিয়ে বেঁধে নেব। বাঁধা হয়ে গেছে আমার সব মাছগুলোই। এইবার কড়াইতে একদম অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। তেল দেওয়া হয়ে গেলে পাতুরিগুলোকে এইভাবে একটা একটা করে সাজিয়ে নেব। সব কটা পাতুরি সাজিয়ে নিয়ে তারপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট মাছটাকে হতে দেবো। 10-15 মিনিট পরে আবার ঢাকনা খুলে মাছটার আর এক পিঠও উল্টে দেবো, ওই পিঠও 10 মিনিট মতন হতে দেবো। হতে দিলেই তারপরে আবার ঢেকে দেবো, দিয়ে তারপরে আমাদের মাছের পাতুরি তৈরি হয়ে গেল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ইলিশ মাছ খেতে কে কে ভালোবাসো সেটাও জানাবে। চলো টাটা।